এই সবকিছু সম্ভব হয়েছে আমাদের মিঠাইয়ের জন্য। ওর তৈরি মিষ্টি তো বিক্রি বেশি, সেই জোরেই আমরা কিন্তু আপনাদের সাথে টক্কর দিতে পারবো। টক্কর বরাবরই মে হতা হ্যায়। আমাদের বিজনেস আইডিয়াজের সঙ্গে আপনারা পেরে উঠবেন না, আপনারা আগেও পারেননি, এখনো পারবেন না। সো আপনার পয়েন্টটা ঠিক আমার জাস্টিফাইড লাগছে। মিঠাই আমাদের ব্যবসা জয়েন করার পরেও এই কথা বলছো? দেখো বেটা, অমি তো তোমার নাম। দেখো, আমাদের রেশারেশির মধ্যে তুমি ঢুকতে যেও না কিন্তু, কেমন? আমাদের যেমন রেশারেশিও আছে, তেমনি আমরা খুব কাছেরও মানুষ, একে অপরের বিপদে পাশে এসে দাঁড়াই। কি বলেন আগরওয়ালজি? बिल्कुल बिल्कुल। वो क्या है ना सोमेश बाबू, এই অমিকে নিয়ে না আমি ভারী মুশকিলে আছি। ওর পাপার এগেইনস্টে কিছু বললেই ফস করে ওঠে। আর ও তো সিদ্ধার্থের মতো নয় যে পাপার সামনে পাপার এগেইনস্টে কথা বলবে। এই দেখুন না, আপনি একটা সামান্য কথা বললেন আর কি করে রিয়েক্ট করলো। সিদ্ধার্থ হলে কিছুই বলতো না। बेटा, दुनिया में हर कोई तुम्हारे पापा का दुश्मन नहीं है। देखो ना, আপনি কিছু মাইন্ড করবেন না। আরে আগরওয়ালজি, আপনারা তো কিছু নিচ্ছেনই না। তুমি এক্ষুনি বড়বাবুর অপমানের উত্তর দাও, এক্ষুনি দাও। আর তুমি যদি না উত্তর দিতে পারো তাহলে কিন্তু আমি দেব। আর আমি গেলে ওই অমি বাবুর নাকটা সাঁড়াশি দিয়ে একেবারে উপড়ে নেব। গোপালের নামে দিব্যি করে বলছি। রিল্যাক্স মিঠাই, রিল্যাক্স। সব করার কোনো দরকার নেই। দেখো না, বড়বাবু কিছু কম কথা শোনাচ্ছেন না ওদের। ঠিক আছে, আমি যাচ্ছি আজকে। আমি করছি যা করার। অমি, আমি অনেকক্ষণ ধরে তোর কথাগুলো বোঝার চেষ্টা করছি, কিন্তু কিছুতেই বুঝতে পারছি না। মানে তুই একটা বিজনেস গ্র্যাজুয়েট, রাইট? লেখাপড়ায় ভালো ছিলিস, তো তুই কোন অ্যাঙ্গেল থেকে এই কথাগুলো বলছিস বলতো? মানে আমার যতদূর ধারণা, মানে আমার পড়াশোনা যা বলে, আমরা যেই সেক্টর থেকে, মানে যেই কোয়ার্টার থেকে আমরা কম্পিটিশন এক্সপেক্ট করি না, সেই কোয়ার্টার থেকেই কিন্তু কম্পিটিশন আসে। আর তুই নিশ্চিন্ত হয়ে আছিস। তবে নিশ্চিন্ত হয়ে থাকাটাই ভালো, তাই না? অ্যাকচুয়ালি এই বিজনেসটা অরিজিনালি আমার দাদাই স্টার্ট করেছিল, সিদ্ধেশ্বর মোদক। আর দাদাই বরাবর আমাকে একটাই কথা বলেছে, জানিস তো, যে ভালো প্রোডাক্ট বিক্রি করলে না বিজনেস কখনো ডোবে না। আর অমি, এই যে সেক্টরটা আছে না, এটাতে আমরা কখনো ফেল করিনি রে। क्या गरवाल अंकल, कुछ गलत बोला मैंने? बिल्कुल सही। কাকা বাবু, এই যে বাঙালি মিষ্টি খেতে হবে কিন্তু। হ্যাঁ, সাবধান করে দিলেন, ভালোই হলো জানেন তো। আসলে যেদিনকে মিষ্টির হাবটা খোলা হবে না, সেদিন দাদু অনেক বড় সম্মান পাবে। আর ওই দিন দাদু যাতে কোনোভাবে সম্মানহানি না হয়, সেটা তো আমাদেরই দেখতে হবে। আর সেটা দাদুর নাতি দেখবে বড়বাবুর সঙ্গে, তাই না?
আরে আগরওয়াল জি, মিষ্টি দিন না। অমি বেটা মিষ্টি নাও। দেখো একটা কথা বলি তোমাকে অমি, আমাদের এই বাড়িতে প্রত্যেকে না লোকজন খুব ভালোবাসে। তাই তুমি যে তোমার বাবার সঙ্গে এলে আমাদের বাড়িতে, সত্যি খুব খুশি হয়েছি। এই মিঠাই, একবার দাদাইকে ফোন করে দেখো না কোথায়, কত দূর আছে। হ্যাঁ বড়বাবু। अरे नहीं नहीं मिठाई, মেশামশাই করে বিরক্ত করবে না। আমরা এবার যাব, তবে হাবের ওপেনিং দিন আসার পুরো চেষ্টা করব, ঠিক আছে? मिठाई तो लो बेटा, ट्रेडिशनल बंगाली मिठाई। एक तो बनता এই বেঙ্গলি সুইটসের হাব কি করে খোলে সেটা আমিও দেখে নেব। बहुत बढ़िया। मोतीलाल, आपको तो ऑफिस में आना था, कहाँ है आप? ओह गुड, आइए केबिन में आइए। আপনাদেরই চোখের সামনে একটা বাঙালি মিষ্টির হাব খুলতে পারা যে কতটা আনন্দের, কি তাই না? দেখবেন লোকেরা ছুটে ছুটে আসবে আমাদের হাবে, মানে বাঙালির নিজস্ব মিষ্টি আর নোনতা খাবে বলে। চ্যালেঞ্জটা কিন্তু সরাসরি ছুড়ে দিলাম। আমরা যেই সেক্টর থেকে, মানে যেই কোয়ার্টার থেকে আমরা কম্পিটিশন এক্সপেক্ট করি না, সেই কোয়ার্টার থেকেই কিন্তু কম্পিটিশন আসে। আর দাদাই বরাবর আমাকে একটাই কথা বলেছে, জানিস তো, যে ভালো প্রোডাক্ট বিক্রি করলে না বিজনেস কখনো ডোবে না। আর অমি, এই যে সেক্টরটা আছে না, এটাতে আমরা কখনো ফেল করিনি রে। नहीं खोलने देंगे। মোদকদের নতুন মিষ্টির হাব খুলতে দেওয়া যাবে না, কবে নেই, কবে নেই। আসবো ছোট সাহেব। मोतीलाल, आओ अंदर आओ। আমায় ডেকেছিলেন সাহেব? मोतीलाल, আপনার মালুম আছে কি মোদকরা একটা নতুন মিষ্টির হাব খুলতে চলেছে? হ্যাঁ সাহেব, জানবো না কেন। আমাদেরই গ্রামের এক ময়রাকে তো ওরা নিচ্ছে ওদের মিহিদানা সীতাভোগ বানানোর জন্য। আচ্ছা,
সে কি এখন মোদকদের জন্যই কাজ করবে? না না স্যার, ব্যাপারটা সেরকম নয়। আসলে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ময়রারা ওখানে আসছে মিষ্টি তৈরি শেখানোর জন্য। হ্যাঁ স্যার, ওখানে ওরা খাওয়া দাওয়ার বন্দোবস্ত করেছে, বেশ কিছুদিন থাকতেও দেবে। अच्छा, मोतीलाल कुछ करना पड़ेगा, कुछ करना पड़ेगा मोतीलाल। एक काम करते, तुम वो मोयरा दे साथे मिले जाओ, ठीक है? हमारे सब इंफॉर्मेशन देगा। और एक बात, किसी को कुछ पता नहीं होना चाहिए। कर पाओगे? হ্যাঁ স্যার, পারবো। এই এমন কঠিন কি কাজ স্যার? আমি একটা কাজ করছি স্যার, আমাদের গ্রামের যে ময়রাটা আসছে না মিষ্টি তৈরি করার জন্য, ওর জায়গায় আমি ঢুকে যাচ্ছি। হ্যাঁ, আর ওকে আসতে বারণ করে দিচ্ছি। এমনিতেই তো ওর স্যার শরীর খারাপ না কি জন্য একটা অসুবিধা আছে বলছিল। वेरी गुड मोतीलाल जी, वेरी गुड। काम ठीक से होना चाहिए मोतीलाल जी, और अगर काम ठीक से हुआ आपको प्रमोशन भी मिलेगा। ধন্যবাদ ছোট সাহেব। ओमी अग्रवाल भी एबार मोदकদের দেখিয়ে দেবে कि अग्रवाल स्वीट्स क्या चीज আছে। মিঠাই, হ্যাঁ মিঠাই, কি করছো? আরে বাস, তুমি এবারে পাটিসাপটা করছো? বারে আজকে পাটিসাপটা পিঠে পুলি সব করবো না কাকিমা? তোমার মনে আছে আমি এই পিঠে পুলি তৈরির দিন প্রথম মনোহরা এসেছিলাম? মনে আবার নেই? খুব মনে আছে মিঠাই, সেই তুমি এসেই ঝটপট আমাদের পিঠেগুলো ভেজে নিয়েছিলে। আমি ঠিক জানতাম কেউ মনে না রাখলেও মিঠাই ঠিক মনে করে পিঠে পুলি ভাজবে। আমি তো এবার খুব সামান্য করেই রাধা মাধবকে দিলাম। এবছর মিষ্টি হাব নিয়ে সবাই যা ব্যস্ত, আর তাছাড়া গাড়ির কর্তারা তো মিষ্টি খাওয়াও ঠিক না। এমনিতেই তো দিনরাত উনি নাকি চাকছেন। ও ঠাম্মা একদম ঠিক বলেছো গো। শোনো না, বলছি আমি একদম অল্প করেই করেছি, নো টেনশন। আচ্ছা বড় জামাইবাবুরা তো সবাই চলে আসবে গো এক্ষুনি। আর তোমার নাতি বললো আজকে সকলকে কি যেন দেখাবে। ওহো, পিঠে পুলির গন্ধ পাচ্ছি জানো। দাও দাও দাও, কয়টা পিঠে পুলি দাও দেখি, তাহলে বেশ পেটটা ভরবে আর কি। সরা সরা, দাদু যেন একটাও দেখতে না পারে। যা যা যা। ছোট বৌমা, ওনাকে গিয়ে বলো এবছর ওসব হয়নি। ও বাবা, আপনি দাঁড়িয়ে রইলেন কেন? বসুন, আমি আপনার জন্য চা করে আনছি। পিঠে পিঠে? না না, এবছর তো বাড়িতে সেভাবে পিঠে হয়নি। ওই মিঠাই যা কটা মা, তোমাদের দিয়ে যদি একটা কাজ হয়, আমি কিন্তু বলে দিলাম ওনাকে যেন একটাও পিঠে না দেয় কেউ। আরে কি হলো, কি ব্যাপার? হ্যাঁ দিম্মা, কি হয়েছে? আপনি চটে গেছেন কেন? দাদাই, আপনি কি করেছেন? আর বলো না রাজীব দাদা, সবাই বলেছি পিঠে পুলির গন্ধ পাচ্ছি যেন, অমনি স্টার্ট করলেন। এর থেকে আশ্রমই ভালো ছিল, সিদ্ধেশ্বরানন্দ হয়ে নিরামিষ খাচ্ছিলাম, তাই যাই। সব সময় ওই এক কথা। দাদাই, তুমি আর আশ্রমের নাম বলবে না, ভাল লাগে না জানো তো। ঠিকই তো, কি এমন বলেছে দিম্মা? তোমাদের এই বড় নাচ জামাই তো সর্বক্ষণ এরকম করে। আরে আমি আবার কবে এরকম করলাম? অদ্ভুত ব্যাপার তো সব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, স্টপ স্টপ স্টপ। এই যে টানটানা পাটিসাপটা এসে গেছে, কিন্তু সবাই কিন্তু একটা করে পাবে, একটার বেশি না। দাদুও না, দাদু একটাই খেতে পারবে, আর একটার বেশি খেলে কিন্তু মিঠাই খুব বকা দেবে, আমি বলে দিচ্ছি। এমনিতে আজকে সামনে আমার একটা বড় প্রজেক্ট আছে, তো সবাইকে কনসেন্ট্রেট করতে হবে, ফোকাস করতে হবে। আর মিঠাই,
তুই সারাক্ষণ ড্রামা কর না তো, সারাক্ষণ খালি ড্রামা, ডিসগাস্টিং। আরো হাসো। না না হাসো না, কন্টিনিউ। হয়ে গেছে, হয়ে গেছে। এবার আমি বলি, ভেরি গুড। এটা একটু সরাসরি। আচ্ছা, আমি সারা রাত ধরে জেগে হাব ওপেনিং এর একটা প্রেজেন্টেশন বানিয়েছি, স্কেচও করেছি। ওকে, সবাই একটু মন দিয়ে দেখো। আর কাকাই কোথায়? কাকাই! আরে বাবা, এ তো দেখছি সিদ্ধার্থ বাবু আবার পুরনো ফর্মে। হ্যাঁ, তার মানে তো আমাদের উদ্বোধনী অনুষ্ঠান একেবারে জমে যাবে। আচ্ছা, ছোট মামা কোথায় গেলেন? ছোট মামা, ও ছোট মামা, তাড়াতাড়ি এদিকে আসুন। আমাদের সিদ্ধার্থ স্যার কিন্তু লেট করে হাজিরা দেওয়া মোটে পছন্দ করে না। না না রাজীব দা, সিডের নামে আজকাল ওইগুলো বলো না, কারণ সিদ্ধার্থ স্যারের তো কাজ মাথায় উঠেছে তার জিনিয়াস ওয়াইফের জন্য। কালও অফিস যায়নি, আজকেও যাচ্ছে না। আচ্ছা স্যার, তুই কি অফিসে লিভ নিয়েছিস? বুঝতে পারছি, সব মিঠাই রানির জন্য, ওই হাবের কাজ আছে না। তো তুমি কি চাইছো মিঠাই রানী? সিডের চাকরিটা চলে যাক, তাই তো? ও, নাকি তুই ভয় পাচ্ছিস সিড? হ্যাঁ, মানে মিস্টার ঘোষ তো কোনো কৈফিয়ত চাইতেন না, আমি চাইবো, তাই সেই ভয়ে পালাচ্ছিস, তাই তো? মিঠাই, বলছি বৌদিমণিকে একটু ব্রেকফাস্ট দাও প্লিজ। অ্যাকচুয়ালি কি বলতো, বৌদিমণি রোজ এখন অফিস যাচ্ছে, সময় মতন যাচ্ছে, লেটও করছে না। ঠিকঠাক সময় যদি খাবার পেটে না পড়ে না, বৌদিমণি মেজাজটা আরো গরম হয়ে যাবে। আই ডোন্ট ওয়ান্ট দ্যাট। প্লিজ ব্রেকফাস্ট। ম্যাম, একবার অফিসিয়াল মেলটা চেক করে নিলে খুব ভালো হয়। অ্যাকচুয়ালি আমি হাবের ওপেনিং পর্যন্ত একটা ওয়ার্ক ফ্রম হোমের জন্য অ্যাপ্লাই করেছিলাম, আর সেই পারমিশনটা আমি পেয়ে গেছি হেডকোয়ার্টার্স থেকে। সো আমি ঠিক ছুটি নিইনি, বাট অনেস্টলি স্পিকিং আমি কয়েকদিনের জন্য লিভ নিতে চেয়েছিলাম, কিন্তু মিঠাই রানী আমাকে নিতে দেয়নি। বলো দিদিমণি, তোমাদের ছাড়া অফিসে কাজ করবে কি করে? ভেরি থটফুল অফার, তাই না? যাই হোক, তুই এইসব নিয়ে না একদম টেনশন নিস না, তোর প্রেশার বেড়ে যাবে বেকার বেকার। মিঠাই রানী, ব্রেকফাস্ট প্লিজ, কাম অন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিদিমণি তুমি এসো, আমি ব্রেকফাস্ট দিচ্ছি। এসব ফাজলামি না বেরিয়ে যাবে, জানো তো? আমার প্রচন্ড দেরি হচ্ছে, আমাকে বেরোতে হবে। আর আমি খুব ভালো মতন বুঝতে পারছি, হাব ওপেন হওয়ার আগে পর্যন্ত এই বাড়িতে আর ফেরা যাবে না। ম্যাম, ভাই, হ্যাঁ কি হলো আবার? শোনো, তুমি না আমার একটা টকরের মধ্যে থেকো না প্লিজ। আরে তুমি বোঝার চেষ্টা করো, আমি তোমাকে রিকোয়েস্ট করছি, থেকো না এইসবের মধ্যে। শোনো, আমি প্রেজেন্টেশনটা বানিয়েছি, দেখবে এসো প্লিজ। কি রে দাদা ভাই, তুই তো আজ খুব ঠান্ডা মাথায় তোরসাদের কথার উত্তরগুলো দিলি। সত্যি তাই, দাদা ভাই কি না একটুও রাগ করলো না? ভাবা যায়। রেগে কি লাভ হবে বলতো? সামনে একটা বড় প্রজেক্ট আছে, দাদাই সম্মানের কথা। লেটস কনসেন্ট্রেট অন দিস, তাই না? এই মিঠাই, তুমি বরং এখানে থাকো, আমি গিয়ে সবার জন্য ওই পিঠে নিয়ে আসি, একটু একটু করে দিই, খেতে খেতে সবাই দেখবে। না ছোট বৌমা, সবার জন্য নয়, আমি একটাও পিঠে খাবো না। খুব ভালো কথা। ছোট বৌমা, তোমার শ্বশুর মশাইকে একটাও পিঠে দিও না। ছোট মা বসুন না। আরে না না, বসো বসো বসো। তুমি বসে বসে মুচকি মুচকি হাসছো কেন?
যা বলবে তাড়াতাড়ি বলো, হাতে একদম সময় নেই। কাকি এখন যেও না, দাদু খুব চটে গেছে। ওকে ওয়েল ফোকস, কনসেন্ট্রেট। এই প্রেজেন্টেশনটা আমি নিজে বানিয়েছি। সো এই যে কাউন্টারগুলো দেখছো বিভিন্ন জায়গায় মিষ্টি থাকবে। ওকে ক্লিয়ার? আর এই যে মাঝখানের জায়গাটা, দিস ইজ আ ডিসপ্লে। মানে এখানে যদি মিষ্টি নিয়ে কিছু লিখতে হয়, মানে মিষ্টির হিস্ট্রি নিয়ে যদি কিছু লেখালেখি করতে হয়, সেটা করা যায়। ভালো আইডিয়া মিঠাই, এই আনন্দে আমরা সবাই পিঠে খাই, নিয়ে আয়। হয়ে গেল মানেটা কি? হয়ে গেল মানেটা কি? শোনো, বাঙালির মিষ্টি খাওয়াই কাজ, কানেলে কাজ। দাঁড়াও রাজীব, 1 মিনিট। একটা বড় কাজ বাকি আছে কিন্তু, সেটা হচ্ছে ময়রাদেরকে নিয়ে আসা, নিয়ে যাওয়া, তাদেরকে থাকার একটা ব্যবস্থা করা। এটা কে করবে? এটা কিন্তু বেশ ঝামেলার কাজ। আমি তো 10টা কাজে ব্যস্ত থাকবো, মিঠাই ওদিকে মিষ্টি তৈরির ব্যাপারটা দেখবে। বাবা, ময়রারা কিন্তু আজকেই চলে আসছে, কে করবে বলো তো? সত্যি তো এইটা তো ভাবা হয়নি। এটা তো মানে সেইভাবে মানে এই কাজটা তাহলে গুরুত্বপূর্ণ কাজ। বর্দা, এসো বর্দা। বর্দা দেখবে।